আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় যথেষ্ট ভালো আছি। তো আজকে পবিত্র জুম্মার দিন, তো যেহেতু অবশ্যই আমাদেরকে সবারই নামাজ পড়তে হবে, তো আমরা যেহেতু মুসলমান, তো আশা করি আপনারা সকলেই আজকে জুম্মার দিনে নামাজ আদায় করবেন বা নামাজ পড়বেন। তো নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। তো আমি প্রতিদিনই কিন্তু আমি যে মসজিদে নামাজ পড়তে যাই সেটা হচ্ছে আমি সাইকেল দিয়ে যাই। তো আজকে কিন্তু আমার সাইকেলটা নাই, আমার সাইকেলটা নিয়ে গেছে আমার এক বড় ভাই, সে গেছে তো আমি এই শ্বশুর বাড়িতে, তাই আমি হেঁটেই রওনা দিয়ে দিলাম আমাদের মসজিদে। তো আমাদের মসজিদটা মোটামুটি হাফ কিলো দূরে, তো আমি হেঁটে হেঁটেই রওনা দিয়ে দিলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমার পিছন সাইডে দেখতেছেন মোটামুটি এগুলো হচ্ছে ক্ষেত, মানে ফসলের ক্ষেত। আর পেছন থেকে এই যে কিছু আর কি গোবরের মানে মুইটটা যেটাকে বলে খড়ি, সেগুলো কিন্তু অনেকে রোদে দিয়ে দিচ্ছে শুকাইতে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু পাকা না, আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু কাঁচাই। তো ওই যে পেছন দিকে আমার এক ছোটো ভাই আসতেছে, তো আমি তার জন্য অপেক্ষা করলাম যে একটু অপেক্ষা করি, তাকে নিয়ে একটু ভিডিও বানাই। তো সেও কিন্তু চলে আসলো। সে তারপর আমার ক্যামেরার সামনে এসে কিন্তু হালকা একটু একটু মুচকি মুচকি হাসি দিতেছে। তো আমরা দুই ভাই ছুটে দিলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। তো মসজিদ কিন্তু কি যে কাছাকাছি কিন্তু চলে আসলাম। তো সে বা কি বলে যে কী ব্যাপার, কি ভিডিও বানাইতেছ নাকি? হ্যাঁ, আমিও বললাম হ্যাঁ ভিডিও বানাইতেছি। ওই যে দেখা যায় এটা হচ্ছে আমাদের মসজিদ। তো আমাদের মসজিদটা কিন্তু এতটা উন্নত না, মানে নিচের দিকে পলাশটা করা, চতুর্দিকে হচ্ছে টিন সেট। তো প্রথমে আমাকে উজু করে নিতে হবে, যেহেতু আমার উজু নাই, তাই আমি এই যে প্রথমে উজু করে নিব। তাই আমি রওনা দিয়ে দিলাম এই যে টিউবওয়েল দিকে, এই যে টিউবওয়েলের দিকে এখন আমি উজু করে নিব। আমার উজু করা শেষ। এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ। তো এখন দেখেন এখানে মসজিদে যে অনেকে নামাজ পড়তেছে, আবার অনেকে যে এই ব্যক্তিকে নামাজ পড়া শেষ হয়েছে, মানে সুন্নত নামাজ আদায় করতেছে। তো আমিও কিন্তু নামাজটা আদায় করে নিব। এই যে আবার দুইটা ছেলে আবার এখানে দাঁড়িয়ে আছে। তো দেখেন আমাদের মসজিদের যে অবস্থা, নিচে যে বারান্দা, এটা হচ্ছে বারান্দা দেখেন কি কন্ডিশন, অবস্থা খুব খারাপ। তো আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের কিন্তু এত টাকা পয়সা নাই যে এই মসজিদটা ভাঙিয়ে আমরা বিল্ডিং মসজিদ তৈরি করব। তো কিছুদিন পরে অবশ্যই আমরা এই মসজিদটা ভাঙবো। তো আমরা সবাই চেষ্টা করবো মানে টাকা টুকা দিয়ে এই মসজিদটার জন্য পাকা মসজিদে রূপান্তর করতে পারি। আসলে একদিনে কিন্তু এগোনো যায় না। এই যে এখানে অনেকে নামাজ পড়তেছে। নামাজ শেষে আবার বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে। তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের মসজিদটা যেন আমরা পাকা মসজিদে রূপান্তর করতে পারি, যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের এত টাকা পয়সা নাই। তো আমাদের সবার দানের বিনিময়ে কিন্তু আমাদের মসজিদটি নির্মাণ হবে। দেখা হবে পরবর্তী ব্লগে।